বৈঠকের আগেই বৈঠকের না, শনিবার বৈঠকে রাজি ছিলেন আন্দোলনকারীদের একাংশ। বৈঠকের পক্ষে সওয়াল করেন আন্দোলনকারীদের অনিকেত মাহাতো। কিন্তু কালীঘাটে যাওয়ার আগে এই বৈঠকে না বসার সিদ্ধান্ত নেয় জুনিয়র ডাক্তারদের আরেকটি অংশ। তাদের ভূমিকায় প্রশ্ন, লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়েই টালবাহানার অভিযোগ। জুনিয়র ডাক্তারদের বৈঠকের অডিও ক্লিপ প্রকাশ কুণাল ঘোষের। পাল্টা জুনিয়র ডাক্তারদের দাবি, এসব আসলে আন্দোলন ভাঙার ষড়যন্ত্র। আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। বৃহস্পতিবারের পর শনিবার ফের ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠক। আবারও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। এই পরিস্থিতিতে রবিবার নয়া অডিও ক্লিপ প্রকাশ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অডিওয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কথোপকথন শোনা যাচ্ছে। শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার আগে জুনিয়র ডাক্তাররা নিজেরা বৈঠক করেন। তারই অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছেন কুণাল ঘোষ। এতে স্পষ্ট, জুনিয়র ডাক্তারদের একাংশ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি ছিলেন না। যেটা বলছো যে সুপ্রিম কোর্ট মানে আমাদের এগেইনস্ট একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না, তাহলে তুই সিগুলো ডিপেন্ড করতে পারবি এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রীর আসা পরপর আগের 3টে মেল লেখা, এইগুলো সব সুপ্রিম কোর্টে বলবে। 23 জন মৃত্যু হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নিয়ে সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সেই সবই আমি তোকে এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গা দেবে, তাহলে তুই যদি না যাস প্রশ্ন নয়, তাহলে আমি দেখেছি কেন? আমাদের তরফ থেকে একটা মোরাল মেসেজ রেসিপ্রোকেশন। হ্যাঁ, অবশ্যই আমার তাই বলা হয়। লাইভ টেলিকাস্ট আজকে তো পুরো জিনিস না, রবিবার এই অডিও ক্লিপ পোস্ট করে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় সরব হন। এই অডিও তাদের মধ্যেকার আলোচনা। এই অডিও প্রমাণ করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগেই একটা অংশ ঠিক করে গেছিলেন যে আলোচনা যাতে ফলপ্রসূ না হয়, সেইরকম একটা ইঙ্গিত এই অডিও থেকে উঠে আসছে। কুণাল ঘোষের পোস্ট করা অডিওতে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর গলা শোনা গিয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পক্ষে সওয়াল করেন, যা মানতে চায়নি জুনিয়র ডাক্তারদের একাংশ। অডিও ক্লিপটা আমিও শুনেছি, গলাটা আমারই এবং আমাদের জিবিরই একটা আলোচনার অংশ। মতানৈক্য মেটানোর জন্য একটা জায়গায় ইউনিফর্ম জায়গায় আসার জন্য এই মিটিংগুলো, জেনারেল বডি মিটিংগুলো ডাকা হয়। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের মঞ্চ। শনিবার আচমকা সেখানে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। এরপর দুপক্ষের সহমতের ভিত্তিতে কালীঘাটে বৈঠকের সিদ্ধান্ত হয়। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস। আমি তোমাদের অনুরোধ করব, তোমরা এসো, যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও। এর আগে বৃহস্পতিবার নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের আয়োজন করা হয়। সেদিনও লাইভ স্ট্রিমিং ইস্যুতে বৈঠক হয়নি। শনিবার ফের একই ছবি, এবার কালীঘাট। এদিন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ঘরে ঢুকে যান মুখ্যমন্ত্রী। তখন রাত 8:17। এর 43 মিনিট পরে লাইভ স্ট্রিমিং ছাড়া ভিডিওগ্রাফির শর্ত ছাড়া বৈঠকে রাজি হন চিকিৎসকেরা। তখন রাত 9টা। মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 6টা থেকে 9টা। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন। যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে এক কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি। সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন। তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার। শনিবার রাতে শেষমেশ আর বৈঠক হয়নি। এরপর রবিবার সকালে কুণালের পোস্ট, জুনিয়র ডাক্তারদের বৈঠকের অডিও প্রকাশ। জুনিয়র ডক্টরদের মধ্যে একাংশই চাইছেন এই কর্মবিরতি বা অচলাবস্থা কাটিয়ে প্রতিবাদ থাকুক, আন্দোলন থাকুক, কিন্তু কাজ শুরু করতে। আর জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা অংশ
এই আলোচনাটা যাতে ফলপ্রসূ হয় তারা সেটা চাইছিলেন না। আমাদের এখানকারই বিভিন্ন অডিও শোনা যাচ্ছে, বিভিন্ন রকম বৈঠক হয়েছে, তার মধ্যে কোনো একটা জায়গা থেকে সেটা তুলে ধরা হয়েছে। তারা আন্দোলনটাকে ভাঙতে চাইছে, তারা ষড়যন্ত্র করছে, শেষ মোমেন্টে একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে এই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা।